আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 4টা ডিম দিয়ে 2 পাউন্ড ভ্যানিলা বার্থডে কেক রেসিপি। এটা হবে স্কয়ার মোল্ডে আমি করেছি। আর কিভাবে আপনারা ওভেনে কেকটি তৈরি করলে পুড়বে না এবং এর বেস তৈরি করবেন এবং কি মিক্স করবেন এবং পারফেক্ট এই কেকটি তৈরি হবে ইনশাল্লাহ, যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল স্টেপে চলে যাই। শুকনো উপকরণগুলোকে মেপে নিচ্ছি। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের বড় কাপের 1 কাপ নিয়েছি ময়দাটা অবশ্যই চালনিতে করে চেলে নিতে হবে, এর জন্য চালনি নিতে হবে। এখানে বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, আধা চা চামচে 1 পাউন্ড হয়ে যাবে। এবার চেলে নেব। এর মধ্যে আমি আর কোনো কিছুই দিব না। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার খুব ভালোভাবে এটাকে চেলে মিশিয়ে নেব যাতে করে সমস্ত বেকিং পাউডারের সাথে মিশে যায়। আপনাদের যদি হাতের কাছে এখানে আপনারা যদি ভ্যানিলা পাউডারটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা আধা চা চামচ ভ্যানিলা পাউডার দিবেন এবং 1 চিমটি লবণও দিতে পারেন, আমি দেই না সব সময়। এবার মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর রুম টেম্পারেচারে থাকা আমি এখানে 4টা ডিম নিয়েছি, নিয়ে 1 মিনিটের মতো প্রথমেই বিট করে নেব। আমি প্রত্যেকটা রেসিপিতে আপনাদের বলে থাকি যে কি করতে হবে। প্রথমে 1 মিনিটের মতো বিট করে নিতে হবে। তারপর এর মধ্যে সেম কাপটা দিয়ে 1 কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনির দানাগুলো একদমই গুলে মেল্ট হয়ে যায়। তো এভাবে করে যখন দেখবেন চিনির দানাগুলো একদম গুলে গেছে তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটি হয়ে গেছে। আর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার মাঝে মধ্যে সাইড থেকে একটু নামিয়ে নেব যাতে করে চিনির দানা যদি সাইডে থাকে সেগুলো ভেতরে চলে আসে। চিনির আস্ত দানা থাকলে দেখবেন কেকটা চুপসে যাবে। অবশ্যই ভালোভাবে সব মিশতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফোমটি প্রায় রেডি হয়ে গিয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এভাবে যখন বাংলার 4-এর মতো লিখতে যাবেন এবং দেখবেন লেখাটা সহজে মুছে না যায়, তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটি একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি ফুড গ্রেডের অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতেছি। এখানে আমি 1 চা চামচ দিলেই হয়ে যাবে 2 পাউন্ডের জন্য। এটা খুব ফ্লেভার অনেক স্ট্রং হয়ে থাকে। আর এখানে 2 কিংবা 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করলেই হয়ে যাবে। এভাবে করে দিলে এতে করে কেকটা সফট থাকবে, ড্রাই হবে না। তারপর জাস্ট একটু সময় মিশিয়ে নেব, অতিরিক্ত টাইম মেশানো যাবে না, যাতে করে এই জিনিসগুলো একটু মিশে যায়। তারপর আমি সমস্ত যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে 2 থেকে 3 ধাপে দিয়ে আলতো হাতে এভাবে করে ঘুরিয়ে মিশিয়ে নেব। এতে করে হবে কি ফোমটা নষ্ট হবে না। তাড়াহুড়ো করতে গেলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। যখন মেশানো হয়ে যাবে সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আমি সাইড থেকে নামিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা স্কয়ার মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর স্কয়ার মোল্ডটা ছিল এখানে 10 ইঞ্চি। এটার মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ বেটারটাকে ঢেলে দেব। দিয়ে একটা কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিব এবং একটু ট্যাপ করে ওভেনের আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে রেখে বেক করে নেব 30 মিনিট। 30 মিনিট পর বের করে আমি একটা ঢাকনা লাগিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এই কাজটা করতে হবে। আমি কাগজটা উঠিয়ে নিলাম এবং 3টা স্লাইস করে নেব। এটা যদি গোল মোল্ড হতো তাহলে কেকটা আরও একটু বড় হতো। স্কয়ার মোল্ডে আমরা জানি কেকটা যেহেতু এটা একটু বড় হয়ে থাকে। এবার এখানে আমি একটা 12 ইঞ্চি হোয়াইট বোর্ড নিয়েছি, তার মধ্যে আমি কিছু ক্রিম লাগিয়ে নিলাম এবং একটা স্লাইস দিয়ে দিলাম। দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, হুইপ ক্রিম দিয়ে দেব। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে। সুগার সিরাপ দিতে হবে, ক্রিম দিতে হবে এবং এর মধ্যে খুব ভালোভাবে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করার মূল কারণ হচ্ছে আপনারা যখন নেক্সট কেকের ফিনিশিংটা আনবেন ফাইনাল ক্রিম দিয়ে, তখন ওই যে কেকের গুঁড়িগুলো থাকে ওগুলোর কারণে কিন্তু ফিনিশিংটা ভালো দেখায় না। এর জন্য অল্প ক্রিম দিয়ে প্রথমেই এটাকে একটু এভাবে করে ফিনিশিং এনে নর্মাল ফ্রিজে রাখতে হবে। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যদি রাখেন ভালো, হাতে সময় কম থাকলে 10 থেকে 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে বের করবেন। তবে অবশ্যই ক্রিমটা সেট হওয়ার জন্য আপনার ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, না হলে যখন ক্রিম দিবেন ওই ক্রিমটা ধরবে না, ওটা গলে পড়ে যাবে। আর যেহেতু সামনে গরম আসতেছে এই কাজগুলো কিন্তু ফলো করলে আপনার কখনোই ছাড়া হবে না। এবার আমি প্রায় 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি
নিয়ে আমি ফাইনাল আবার কিছু ক্রিম দিয়ে দিচ্ছি এবং একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে করে একটু ঝিকঝ্যাক করে নিচ্ছি। আর যদি ঝিকঝ্যাক না করেন তাহলে সমান ফিনিশিং এনে নিলেও হয়ে যাবে। এই ডিজাইনটা একটু এমন, যার কারণে আমি এভাবে করে নিয়েছি। এভাবে করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা, যাতে করে ক্রিমটা একদমই শক্ত হয়ে যায় এবং সেট হয়ে যায়। যখন ক্রিমটা শক্ত হয়ে সেট হয়ে যাবে, তখন আপনি যখন এই ফুলের রঙিন ফুলগুলো করবেন তখন ওটা রঙটা ছড়িয়ে যাবে না, যেহেতু ঠান্ডা নিচের কেকটা, যার কারণে রঙটা ছড়িয়ে যাবে না, ওটা ফুলটা শক্ত হয়ে যাবে। এখানে একটা অনিয়ন নজেল নিয়েছি, তার মধ্যে আমি এখানে রোজ পিঙ্ক কালার অল্প একটু হালকা করে অ্যাড করে নিয়েছি হুইপ ক্রিমের সাথে। তারপরে এভাবে ঘুরিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হচ্ছে। এভাবে করে ঘুরিয়ে নিলে, আর বিশেষ করে এই যে ফুলের ডিজাইনগুলো আছে এগুলো ডেলিভারির 1 ঘন্টা আগে করলে সবথেকে বেশি ভালো। অনেকে ভালো করে কেকটাকে ক্রিম দিয়ে সেট করতে পারে না, যার কারণে রঙটা কিন্তু ছড়িয়ে যায়। তো অবশ্যই এই কাজটা আপনারা করবেন, 1 ঘন্টা আগে চেষ্টা করবেন, তাহলে ফেল হবেন না। এবার আমি ছোট ছোট চেরি ফুল এভাবে করে বানিয়ে নিচ্ছি হুইপ ক্রিম দিয়ে, সাদা হুইপ ক্রিম দিয়ে এবং ছোট রোজ নজিল দিয়ে আমি এই চেরি ফুলগুলো করেছি। এটা যে কেউ পারবেন। আর একটা পাতা নজেলের সাহায্যে আমি কিছু পাতা এভাবে করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। এবং এখানে আমি যে রেডম্যানের ব্লু কালারটা আছে অল্প একটু মিশিয়ে নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর এবার আমি নাম লিখে নিচ্ছি, নিয়ে নিচের বর্ডারটাকেও টেনে নেব। এভাবে করে সাবধান একটু খেয়াল করলে নামটা লিখে নিলেই হয়ে যাবে। আর যাদের আঁকা বাঁকা হয় আমার মতো, আমারও অনেক সময় বাঁকা তারা হয়, তারা একটা স্কেল দিয়ে অথবা কোনো একটা কাঠি দিয়ে রেখা টেনে নেবেন, এতে করে দেখবেন লেখাটা খুবই সহজ এবং সোজা হয়ে যাবে। এবার আমি সেম অনিয়ন নজেলটা দিয়ে বর্ডারটাকেও টেনে নিচ্ছি, এভাবে করে রোজ পিঙ্ক কালার যে হুইপ ক্রিম মেশানো আছে এটা দিয়ে দেখতে আরও সুন্দর লাগবে। এভাবে করে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা, তারপর দেখবেন একদম পুরোপুরি সেট হয়ে যাবে। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ফ্লোরাল কেকটি। আশা করব আমার আজকের রেসিপিটি এবং টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।